আচ্ছা, সেই আদিকাল থেকে মানুষ একটা প্রশ্ন করে আসছে, তাই না? একটা খুব সহজ কিন্তু অনেক গভীর প্রশ্ন, যেটা আমাদের সবার অস্তিত্বের সাথে একদম জড়িয়ে আছে। চলুন, আজ আমরা সেই চিরন্তন প্রশ্নের গভীরে একটু ডুব দিই। প্রশ্নটা কিন্তু একদম ব্যক্তিগত, তাই না? আমি কেন সৃষ্টি হয়েছি? আমি এখানে কেন? আমার জীবনের আসল মানেটা কি? এই প্রশ্নগুলো আমাদের সবার মনেই কিন্তু কম বেশি আসে। তো যে উৎস থেকে আমরা এই আলোচনাটা করছি সেটার উপর ভিত্তি করে চলুন এই গভীর প্রশ্নের একটা কাঠামোগত উত্তর খোঁজার চেষ্টা করা যাক। তো সবার আগে যে বিষয়টাতে আমাদের ফোকাস করতে হবে সেটা হলো জীবনের উদ্দেশ্য। দেখুন, এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী আমাদের এখানে থাকাটা কিন্তু কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা না। মানে কোনো উদ্দেশ্য ছাড়াই আমরা চলে এসেছি, ব্যাপারটা এমন না। বরং এর পেছনে একটা খুব নির্দিষ্ট আর স্পষ্ট লক্ষ্য আছে। আর সেই মূল উদ্দেশ্যটাকে জানেন তো? উৎস অনুযায়ী মাত্র একটা শব্দে প্রকাশ করা যায়। শব্দটা হলো ইবাদত। কিন্তু এখানে একটা কিন্তু আছে। এই ইবাদত শব্দটা শুনলেই আমরা সাধারণত যা ভাবি এর অর্থ কিন্তু তার চেয়ে অনেক অনেক বেশি ব্যাপক। সহজ করে বললে, ইবাদত মানে হলো স্রষ্টার প্রতি পুরোপুরি অনুগত থাকা এবং তার দেখানো পথ অনুযায়ী নিজের পুরো জীবনটাকে গুছিয়ে নেওয়া। ব্যাপারটা কিন্তু শুধু কয়েকটা ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের মধ্যেই সীমাবদ্ধ না, মোটেও না। আর এই ব্যাপারটা দেখুন, এটাই ইবাদত কনসেপ্টটাকে এত ইন্টারেস্টিং করে তোলে। খেয়াল করে দেখুন, সত্য কথা বলছেন সেটাও ইবাদত, সবার সাথে ন্যায় বিচার করছেন সেটাও ইবাদত, কাউকে দয়া দেখাচ্ছেন, নিজের কাজে সৎ থাকছেন, এই সব কিছু মানে প্রত্যেকটা ভালো কাজই আসলে ইবাদতের অংশ ভাবা যায়। তার মানে যে কোনো ভালো কাজই এক ধরনের উপাসনা। আচ্ছা, ঠিক আছে। জীবনের উদ্দেশ্য যদি হয় ইবাদত, তাহলে একটা প্রশ্ন চলে আসে, তাই না? এই যে পৃথিবী, এই যে দুনিয়া, এটার ভূমিকাটা তাহলে কি? ওয়েল, উৎস বলছে এই দুনিয়াটা আসলে আমাদের চূড়ান্ত গন্তব্য না। এটা এটা হলো একটা পরীক্ষার জায়গা, একটা পরীক্ষা কেন্দ্র। আর এই পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ারটা কি জানেন? সেটা হলো স্বাধীন ইচ্ছা। আমাদের প্রত্যেককে ভালো আর মন্দ দুটো পথ থেকে যে কোনো একটা বেছে নেওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছে। আর আমাদের নেওয়া প্রত্যেকটা ছোট বড় সিদ্ধান্ত, প্রত্যেকটা পছন্দই কিন্তু এই পরীক্ষার একটা অংশ। আর এই পরীক্ষাগুলো কিন্তু এক একজনের জীবনে এক এক রকম ভাবে আসে। যেমন ধরুন, কাউকে হয়তো অনেক সম্পদ দিয়ে পরীক্ষা করা হচ্ছে, আবার কাউকে ঠিক তার উল্টোটা, মানে দারিদ্র্য দিয়ে। যখন সব কিছু ভালো যাচ্ছে, মানে সুখের সময়, তখন আমরা কৃতজ্ঞ থাকছি কিনা, আবার যখন খুব খারাপ সময় যাচ্ছে তখন ধৈর্য ধরতে পারছি কিনা, এই সব কিছুই কিন্তু আমাদের পরীক্ষার বিষয়। এই কথাটা একবার ভাবুন তো, এই দুনিয়া খেলাঘর নয়, এটি অস্থায়ী প্রস্তুতির স্থান। কি দারুণভাবে পুরো ব্যাপারটা বলে দেওয়া হলো, তাই না? মানে এই জীবনটা আসলে কোনো খেলার মাঠ না, এটা হলো একটা অস্থায়ী মঞ্চ, যেখানে আমরা আমাদের আসল জীবনের জন্য, মানে পরকালের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথাই সেই প্রস্তুতির একটা অংশ। বেশ, পরীক্ষা যখন আছে তখন তো সেটার একটা রেজাল্টও থাকবে, তাই না? খুব স্বাভাবিক। আর ঠিক এখান থেকেই আমাদের আলোচনার ৩ নম্বর এবং ফাইনাল পয়েন্টটা চলে আসছে, আর সেটা হলো আখিরাত, মানে পরকাল। এই আখিরাতকে বলতে পারেন জীবনের ফাইনাল রেজাল্ট ডে। এখানে আমাদের পুরো জীবনের পরীক্ষার ফলটা ঘোষণা করা হবে। এই দুনিয়াতে আমরা যা যা করেছি তার প্রত্যেকটা কাজের চুলচেরা হিসাব নেওয়া হবে, আর সেখানে একদম নিখুঁত পরিপূর্ণ বিচার করা হবে। এই যে দেখুন, এখানে খুব সহজ করে পার্থক্যটা দেখানো হয়েছে। দুনিয়া এটা হলো আমাদের প্রস্তুতির জায়গা, আর আখিরাত এটা হলো সেই প্রস্তুতির ফল পাওয়ার জায়গা। একটা হলো অস্থায়ী আর অন্যটা স্থায়ী। একটাতে আমরা কাজ করি আর অন্যটাতে সেই কাজের ফল ভোগ করি। সিম্পল। তাহলে আমরা এতক্ষণ ৩টা মূল বিষয় নিয়ে কথা বললাম, তাই তো? ইবাদত, পরীক্ষা আর আখিরাত। এখন চলুন এই ৩টা পাজলের টুকরোকে একসাথে জোড়া লাগিয়ে দেখি জীবনের পুরো ছবিটা কেমন দাঁড়ায়। দেখুন কি চমৎকার একটা কাঠামো তৈরি হয়ে গেল। ১ নম্বরে আছে আমাদের লক্ষ্য বা গোল, সেটা হলো ইবাদত, মানে একটা ভালো ও সৎ জীবনযাপন করা। ২ নম্বরে আছে সেই লক্ষ্যে পৌঁছানোর পথ, যেটা হলো জীবনের নানা পরীক্ষা। আর ৩ নম্বরে আছে এর পরিণতি বা আউটকাম, সেটা হলো আখিরাত,
যেখানে আমরা আমাদের ফাইনাল রেজাল্টের মুখোমুখি হব। এই তিনটা জিনিসকে একসাথে করলে কিন্তু জীবনের উদ্দেশ্যের একটা পরিষ্কার ম্যাপ পাওয়া যায়, তাই না? এখন প্রশ্ন হলো, এই পুরো ব্যাপারটা বোঝার পর কি হয়? এর মানে হলো, যখন কোনো মানুষ জীবনের এই কাঠামোটা বুঝতে পারে, তখন তার ভেতরে নিজে থেকেই এক ধরনের দায়িত্ববোধ চলে আসে, একটা সচেতনতা কাজ করে। সে তখন যে কোনো কাজ করার আগে এর শেষটা নিয়ে, এর পরিণতি নিয়ে একবার হলেও ভাবে। তো আজকের আলোচনা আমরা শেষ করব একটা প্রশ্ন দিয়ে। একবার ভেবে দেখুন তো, জীবনের উদ্দেশ্য নিয়ে এই যে একটা ধারণা, এই যে একটা ফ্রেমওয়ার্ক, এই উপলব্ধিটা একজন মানুষের প্রতিদিনের জীবনকে, তার ছোট বড় সিদ্ধান্তগুলোকে, এমনকি তার পুরো চরিত্রকে ঠিক কিভাবে প্রভাবিত করতে পারে।